This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচির আগের দিনই তৃণমূলের নজিরবিহীন বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের ফ্লেক্স বিতর্কে তোলপাড় পড়ে গিয়েছে ক্যামাক স্ট্রিটে। বুধবারে কর্মসূচি ফ্লেক্সে ছিল না মমতা অভিষেকেরই ছবি। ফ্লেক্স নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল। তারপরেই তড়িঘড়ি বদল করা হয় ফ্লেক্স, লাগানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে কালই পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার আয়োজক উত্তর কলকাতা জেলা তৃণমূল ফ্লেক্স নিয়ে আপত্তি তোলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে সভায় যোগ দিতেও অস্বীকার করে উত্তর কলকাতা জেলা তৃণমূল খবর সূত্রের। এরপরেই তড়িঘড়ি মমতার ছবি দিয়ে তৈরি হয় নতুন ফ্লেক্স। নদিয়া কৃষ্ণনগরে ডিওয়াইএফআই এর এসপি অফিস অভিযান ঘিরে তুলকালাম বাঁধে। কালীগঞ্জে শাসকের বোমায় মৃত ছোট্ট তামান্নার বিচারের দাবিতে এদিন এসপি অফিস অভিযানের নামে ডিওয়াইএফআই। পুলিশ আটকে দিলে শুরু হয় ধস্তাধস্তি। এরপর জোর করে ঢোকার চেষ্টা করলে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠির ঘায়ে কয়েকজন আহত হন। ডান্ডা কার না ডিওয়াইএফআই কর্মসূচি, আর সেই কর্মসূচিতে কিভাবে লাঠি চার্জ হয়েছে, ধস্তাধস্তি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালীগঞ্জে মৃত শিশু তামান্নার বিচারের দাবিতে এই কর্মসূচি ডিওয়াইএফআই, আর সেখানে বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে টালবাহানা জারি রয়েছে। পুজো আয়োজনে একাধিক শর্ত চাপিয়েছে কলকাতা পুলিশ। শর্তের চাপে পুজো করায় অসম্ভব ক্ষুব্ধ বিজেপি নেতা সজল ঘোষ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, ঠিক কি কি শর্ত আরোপ করা হয়েছে যেখানে বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলছেন যে পুজো করাই হয়তো অসম্ভব হয়ে যাবে? দেখো, সজল ঘোষ যে অভিযোগটা তুলছেন যে রাজনৈতিকভাবে পুলিশ তাকে হেনস্থা করছেন, যেহেতু তিনি বিজেপি নেতা, সেই হিসেবে তিনি পুজোর আয়োজক এবং এই পুজো তার বাবার সময় থেকে হয়ে আসছে। তুমি সঙ্গে থাকো। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়া প্রথমেই জানি। সজল দা, কি কি শর্ত আরোপ করা হয়েছে? আপনার মনে কেন হচ্ছে যে আপনি পুজোটাই করতে পারবেন না? আপনারা দেখেছেন শর্তগুলো, আমি পাঠিয়েছি আপনাদের কাছে, সমাজ মাধ্যমেও দিয়েছি। হ্যাঁ, তাতে যে ধরনের কথা বলা হচ্ছে যে আমি মেলা করব, মেলায় আমি দোলনা লাগাতে পারবো না। আচ্ছা, রাস্তায় হোর্ডিং লাগানো যাবে না। আচ্ছা, ব্যানার লাগানো যাবে না। লাইট অ্যান্ড সাউন্ড করা যাবে না। রাস্তার মাঝখানে পুলিশ চলাচলের জায়গা দিতে হবে, তার মানে ফায়ার ব্রিগেড যাবে না। তার থেকে বলেই দিক যে পুজোটা হবে না। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের পুজোটা তো এমন কিছু বড় পুজো নয়। বড় পুজো হলে তো পুলিশ কমিশনার আসতেন। পুলিশ কমিশনার তো অন্যান্য সমস্ত পুজোতে যান, তো আমাদের পুজোতে আসেন না সার্ভে করতে। তাহলে সেই পুজোটাকে এত চিঠি দেওয়ার মানে কি হয়? আমার বক্তব্য, এই চিঠি আর কটা পুজো কমিটি পেয়েছে? তা বলে দিক যে একমাত্র তোমাদের পুজোটাই ভিড় হয়, বাকিদের ভিড় হয় না। কেন মনে হচ্ছে শুধু আপনাদেরই পাঠানো হচ্ছে? পাঠানো হচ্ছে আমাদের, বাকিরা দেখাক না, পুলিশ বলুক না বাকিদের দিয়েছে। কোনো উদ্দেশ্য আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, উদ্দেশ্য তো মহৎ, উদ্দেশ্য মহৎ। মমতা ব্যানার্জি রাস্তায় নামবেন আগামীকাল বাংলা ভাষার অপমানকে কেন্দ্র করে, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোকে বন্ধ করতে রাস্তায় নেমেছেন। দুটোই একসাথে করতে নেমেছেন। পুলিশ দিয়ে পুজো বন্ধ করাবেন আর নিজে রাস্তায় হাঁটবেন নাকি বাংলা ভাষা নিয়ে। আপনি বলুন তো, আমাদের থিমটার উপরে আসলে রাগ, অপারেশন সিঁদুর। আরে অপারেশন সিঁদুর তো দেশাত্মবোধকতার ব্যাপার, দেশাত্মবোধের ব্যাপার। দেশদ্রোহিতা যারা করে বেড়াচ্ছে, মহরমের নামে যারা ইরানের ঝান্ডা নিয়ে ঘুরছে, প্যালেস্টাইনের ঝান্ডা নিয়ে ঘুরছে, সেই দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি নিয়ে যখন মিছিল করছে, তখন সেটা হচ্ছে উদারতা। অনেক ধন্যবাদ সজল দা আপনার প্রতিক্রিয়ার জন্য।